নিউরোসাসের মধ্যে কি হয়, এখানে থাকে রাইট এট্রিয়াম, এখানে থাকে পালমোনারি আর্টারি, ঠিক আছে, আর এদিকে থাকে এওটা। তো এখানে কি থাকে, কানেকশন থাকে, কোথায় কানেকশন থাকে, পালমোনারি আর্টারি, মানে পালমোনারি আর্টারি আর ডিসেন্ডিং এওটা, ঠিক আছে। তো এটা কানেকশনটা কোথায় থাকে, পালমোনারি আর্টারি প্লাস ডিসেন্ডিং এওটার মধ্যে যে কানেকশনটা, এই কানেকশনটাকেই আমরা বলি প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, ঠিক আছে। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো এতটুকু পর্যন্ত? রিপ্লে করো একটু। দেখো শুধু কোশ্চেন নিয়ে এসে কোশ্চেন আনসার ডিসকাস করে কোনো লাভ নেই, আদৌ তোমাদের আলটিমেটলি তোমাদের কোনো কনসেপ্ট ক্লিয়ার হবে না, পুরো কনসেপ্টটা ক্লিয়ার হতে লাগবে। এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার সায়ানোটিক হার্ট ডিজিজ। নেক্সট আমরা মুভ করবো সায়ানোটিক হার্ট ডিজিজে। সায়ানোটিক হার্ট ডিজিজে ঠিক তার অপোজিটটা হয়, এখানে কি হয়, রাইট টু লেফট শান্টিং হয়, ঠিক আছে, রাইট টু লেফট শান্টিং হয়। তাহলে দেখা যাচ্ছে কি রাইট টু লেফট মিনস ইমপিওর টু পিওরের মধ্যে, তাহলে ডেঞ্জার, এটা বেশি ডেঞ্জার হবে, কারণ ইমপিওর ব্লাডটা পিওর ব্লাডের মধ্যে এসে মানে আসলে পরে কি হয়, পিওর ব্লাডটা পুরোটাই ইমপিওর হয়ে যায়, ঠিক আছে। তাহলে এতটুকু পর্যন্ত আমরা অ্যাসাইনোটিক দেখলাম। এখন আমরা দেখবো সাইনোটিক হার্ট ডিজিজ। সাইনোটিক হার্ট ডিজিজে কি হয়, ব্লাড শান ফ্রম লেফট টু রাইট, এটা হচ্ছে কি রাইট টু লেফট, রাইট টু লেফট, ঠিক আছে। তাহলে কি পিওর টু কি হচ্ছে এখানে, ইমপিওর টু পিওর, ইমপিওর টু পিওর। দেখো এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে বুঝতে লাগবে, কারণ কোশ্চেন কোন জায়গা থেকে আসে সেটা কিন্তু বোঝা যায় না, তো এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে লাগবে। তাহলে এখানে কি কি ডিজিজ থাকছে, এখানে ডিজিজের মধ্যে কি কি থাকছে, এখানে ডিজিজ থাকছে ট্রাঙ্কাস আর্টেরিওসাস, ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া, ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারি, ঠিক আছে। এখানে থাকছে টেট্রালজি অফ ফ্যালোড। দেখো এখানে 4টে ডিজিজ আছে, ঠিক আছে। একটু তোমাদের চ্যাট বক্সটা মধ্যে কিছু একটা মানে রেসপন্স করো যে তোমরা ক্লাস বুঝতে পারছো, বা কিছু একটা অসুবিধা থাকলে বলে ফেলো, ঠিক আছে, কোথাও কোনো অসুবিধা হলে পরে বলতে পারো, ঠিক আছে। তো সাইনোটিক হার্ট ডিজিজের মধ্যে এই 4টে ডিজিজ থাকে, টাইগাসপিড অ্যাট্রেসিয়া, ট্রাঙ্কাস আর্টেরিওসাস, ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারি, টেট্রালজি অফ ফ্যালোড, ঠিক আছে। লিখে দেবো এটা, টিএ হচ্ছে কি ট্রাঙ্কাস আর্টেরিওসাস, টিএ হচ্ছে গিয়ে ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া, টিজিএ হচ্ছে গিয়ে ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারি, আর টপ হচ্ছে গিয়ে টেট্রালজি অফ ফ্যালোড। এক্সামে কিন্তু আছে কোশ্চেনটা, ঠিক আছে। টেট্রালজি অফ ফ্যালোডের মধ্যে আবার আছে 4টে ডিজিজ, এখানে আছে টেট্রালজি অফ ফ্যালোডের মধ্যে কি কি ডিজিজ আছে, এখানে আছে পালমোনারি স্টেনোসিস, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, আর নেক্সট আছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, আর এটা হচ্ছে কি ওভাররাইডিং অফ এওর্টা, ওভাররাইডিং অফ এওর্টা, ঠিক আছে। তো দেখো এখানে প্রতিটা জায়গার মধ্যে তোমাদের কোশ্চেন, এক্সামের জন্য কোশ্চেন এখানে দেওয়া আছে। আর সাইনোটিক হার্ট ডিজিজের মধ্যে টোটাল 4টা থাকে, এই 4টার মধ্যে ট্রাঙ্কাস আর্টেরিওসাস, ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া, ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারি, আর একটা টপের মধ্যে থাকে পালমোনারি স্টেনোসিস, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, আর ওভাররাইডিং অফ এওর্টা, ঠিক আছে। আমি একটা পিকচার দিয়ে জিনিসটা পুরোটা কনসেপ্টটা ক্লিয়ার করে দিই কিভাবে ডিজিজগুলো হয় বা কি কি থাকে এগুলোর মধ্যে। সে আবার আমাকে একটা
ঠিক আছে। তো এখানে কি হয় দেখো, প্রথমে আছে কি ট্রাঙ্কাস আর্টেরিওসাস। ঠিক আছে, ট্রাঙ্কাস আর্টেরিওসাস এর মধ্যে কি হয়, নরমালি এখান থেকে পালমোনারি আর্টারি যায় আর এখান থেকে এওর্টা যায়। ঠিক আছে, ট্রাঙ্কাস আর্টেরিওসাস এর মধ্যে কি হয়, এভাবে সেপারেট করা থাকে না। ঠিক আছে, ডিরেক্টলি ঠিক এমন ভাবে হয়ে যায়। ঠিক আছে, এমন ভাবে কানেক্ট হয়ে যায়, মানে এটা কোনো প্রপার একটা স্ট্রাকচার থাকে না। হার্টের যে লোয়ার পোর্শন থাকে সেটা কোনো প্রপার স্ট্রাকচার থাকে না। এটা হচ্ছে গিয়ে ট্রাঙ্কাস আর্টেরিওসাস। ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া, এখানে থাকে ট্রাইকাসপিড ভালভ, এখানে ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়াতে কি হয়, এখানে ব্লক হয়ে যায়, তাহলে ব্লাডটা উপর থেকে নিচের দিকে আসে না। ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারি, ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারি কি, আমরা যখন দেখেছিলাম হার্টের ঠিক এই জায়গা থেকে কি হয়, হার্টের কি হয়, এদিকে থাকে পালমোনারি আর্টারি, এদিকে থাকে এওর্টা। ঠিক আছে, এখানে কি হয়, ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারি পজিশন চেঞ্জ হয়ে যায়, এওর্টা চলে আসে এদিকে আর পালমোনারি আর্টারি চলে যায় ওইদিকে। ঠিক আছে, ঠিক তার পজিশন চেঞ্জ করে নেয়। টেট্রালজি অফ ফ্যালোটার মধ্যে কি হয়, টেট্রালজি অফ ফ্যালোটার মধ্যে হয় এখানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। রাইট ভেন্ট্রিকুলার, এটা হচ্ছে কি ভেন্ট্রিকল পার্ট, এই ভেন্ট্রিকুলার পার্টটা কি হয়, ঠিক হয়ে যায়। ঠিক আছে, যদি ঠিক হয় সেটা ঠিকভাবে পাম্প করতে পারবে না। ঠিক আছে, তুমি তুমি এখন 10 কেজি ইজিলি ক্যারি করতে পারো, তোমার মাথায় যদি 40 কেজি বোঝা চাপিয়ে দেয় সেটা ক্যারি করতে পারবে না। তো সেম হার্টের যখন তার যে মাসেলটা যদি ঠিক হয়ে যায় তখন হার্ট ঠিকভাবে পাম্প করতে পারে না। ঠিক আছে, এক্সট্রা ওয়ার্ক করতে পারে না। তো এটা হচ্ছে গিয়ে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এটাকে আমরা বলি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এরা যদি হাইপারট্রফি হয়, এখানে কি থাকে পালমোনারি আর্টারি, তখন এই পালমোনারি আর্টারিতে কি হয়, স্টেনোসিস হয়ে যায়, স্টেনোসিস হয়ে যায়। তারপরে কি থাকে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকে, আর যদি এখানে হোল থাকে মানে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকে, তখন এই এওর্টা নরমালি লেফট ভেন্ট্রিকেলের পার্ট থেকে সেটা স্টার্ট হয়, বাট এখান থেকে কি হয়, এখান থেকে স্টার্ট হয়ে যায় যদি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকে। এটাকে বলে ওভাররাইডিং অফ এওর্টা, ওভাররাইডিং অফ এওর্টা। ঠিক আছে, বুঝতে পেরেছো এতটুকু? পারমিতা বুঝতে পেরেছো, বাকিরা বুঝতে পেরেছো? আরেকবার বুঝিয়ে দেবেন রিমা, আরেকবার ভিডিওটা দেখে নেবে, রেকর্ডেড ক্লাস থাকবে, ভিডিওটা আরেকবার দেখে নেবে, তাহলে বুঝে যাবে। এটা একটা বেনিফিট রেকর্ডেড ক্লাস। ঠিক আছে, তাহলে আমরা দুটো পার্ট শেষ, লাস্ট হচ্ছে কি অবস্ট্রাক্টেড। অবস্ট্রাক্টেডে কি হয়, আমরা আবার ঠিক হার্টটা আরেকবার দেখে নিই। অবস্ট্রাক্টেড সিএসডি তে কি হয়, এই যে হার্টটা, ঠিক আছে, তো এখান থেকে কি হয়, যে এওর্টাটা বের হয়, এওর্টাটা একটা জায়গায় গিয়ে মানে ডিসেন্ডিং এওর্টাতে কি হয়, ন্যারো হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে কি ওভাররাইডিং অবস্ট্রাক্টেড এওর্টা। ঠিক আছে, এটার নাম কোঅ্যাকশন অফ এওর্টা, কোঅ্যাকশন অফ এওর্টা। ঠিক আছে, কোঅ্যাকশন অফ এওর্টা, COA। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে আমরা এত কিছু ডিসকাস করলাম, কমন সিমটমস অর টপ। টপ হচ্ছে কি টেট্রালজি অফ ফ্যালট। তাহলে টেট্রালজি অফ ফ্যালট আমরা যে এতক্ষণ ডিসকাস করলাম, টেট্রালজি অফ ফ্যালট টপ। টপের মধ্যে কি কি সিমটমস দেখা যায়, বুট শেপ হার্ট, বুট শেপ হার্ট। ঠিক আছে, টেট্রালজি অফ ফ্যালটের মধ্যে কি দেখা যায়, বুট শেপ হার্ট।
बोट शेप हार्ट देखा जाए और देखा जाए क्लाबिंग অফ ফিঙ্গার। হ্যাঁ, ক্লাবিং অফ ফিঙ্গার। ক্লাবিং অফ ফিঙ্গার কি, যে আঙ্গুলগুলো দেখা যায় এগুলা ড্রামস্টিক। হ্যাঁ, ড্রামস্টিক ফিঙ্গার। ঠিক আছে, কেমন হয় আঙ্গুলগুলো দেখতে অনেকটা এরকম হয়ে যায়। ঠিক আছে, আঙ্গুলগুলো দেখতে অনেকটা এরকম হয়ে যায়। কেন হয়ে যায়? ডিউ টু ল্যাক অফ অক্সিজেন। ঠিক আছে, ডিউ টু ল্যাক অফ অক্সিজেন, অক্সিজেন কম থাকার কারণে এই আঙ্গুলগুলো কি হয়ে যায়, ড্রামস্টিক হয়ে যায়। ঠিক আছে, ড্রামস্টিক হয়ে যায়, এটাকে আমরা বলি ক্লাবিং অফ ফিঙ্গার। ঠিক আছে, তো এখানে আনসারটা কোনটা হবে? ক্লাবিং অফ ফিঙ্গার, আনসার সি, বাকিগুলো সবগুলো রং আনসার। আচ্ছা বলো, ফার্স্ট কোশ্চেন পুরোটা ক্লিয়ার? ফার্স্ট কোশ্চেন পুরোটা ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে তোমাদের? সবাই বুঝতে পেরেছো ক্লাস? ফার্স্ট কোশ্চেন ক্লিয়ার সবাই? চলো আমরা সেকেন্ড কোশ্চেনের দিকে মুভ করি। The hormone responsible for the onset and progression of puberty. The hormone responsible for onset and progression of puberty. কি হবে आंसर? এস্ট্রোজেন, টেস্টোস্টেরন, জিএনআরএস, প্রোল্যাকটিন। তো আমরা যে পিউবার্টি, ঠিক আছে, পিউবার্টি থেকে এক্সামে কোশ্চেন আসবে, 5 স্টার वाला কোশ্চেন এটা, পিউবার্টি। ঠিক আছে, পিউবার্টির স্টেজ, ঠিক আছে, কয়টা স্টেজ? টোটাল 5টা স্টেজ। কিভাবে আমরা মনে রাখবো? তাপাম, তাপাম কি? টি এ, থেলার কি? অ্যাডিনার কি? পিউবার কি? অ্যানথ্রোপোমেট্রি, মেনার্কি। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে পিউবার্টি, মানে পিউবার্টি টোটাল 5টা স্টেজ। ঠিক আছে, আমরা হিসেবে মনে রাখতে পারি তাপাম, আর এটা সিকোয়েন্সটাও আমাদের সেই এ অনুসারে লিখতে হবে। ঠিক আছে, টি এর পরে এ আসবে, মানে থেলার্কির পরে অ্যাডিনার্কি আসবে। এখন আমরা দেখবো প্রতিটা টার্মের কি মিনিং। থেলার্কি হচ্ছে ব্রেস্ট ডেভেলপ, ব্রেস্ট ডেভেলপমেন্ট। অ্যাডিনার্কি হচ্ছে অ্যাক্সিলারি হেয়ার ডেভেলপ, অ্যাক্সিলারি হেয়ার ডেভেলপ। পিউবার্কি হচ্ছে পিউবিক হেয়ার ডেভেলপ। অ্যানথ্রোপোমেট্রি হচ্ছে কি হাইট, ওয়েট, ভয়েস এগুলা ইনক্রিজ হয়। মেনার্কি, মেনার্কি হচ্ছে কি ফার্স্ট
স্টেপ অফ মেনস্ট্রুয়েশন সাইকেল, ফার্স্ট স্টেপ অফ মেনস্ট্রুয়েশন সাইকেল। ঠিক আছে, তাহলে এখানে টোটাল দেখতে পাচ্ছি আমাদের টোটাল 5টা স্টেজ আছে, প্রতিটা স্টেজে কিছু না কিছু একটা মিন করে। থেলার্কি হচ্ছে গিয়ে ব্রেস্ট ডেভেলপ হয়, এড্রিনার্কিতে অ্যাক্সিলারি হেয়ার, পিউবিক হেয়ার, হাইট অ্যান্ড ওয়েট, ভয়েস এগুলো চেঞ্জ হয় ফার্স্ট। তাহলে যদি আসে এক্সামে যে পিউবার্টির ফার্স্ট স্টেজ কোনটা, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট স্টেজ। আর যদি বলে মেনস্ট্রুয়েশন সাইকেলের ফার্স্ট স্টেজ কোনটা, এটা হচ্ছে গিয়ে মেনস্ট্রুয়েশন সাইকেলের ফার্স্ট স্টেজ। ঠিক আছে, মেনস্ট্রুয়েশন সাইকেলের ফার্স্ট স্টেজ। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে যে পিউবার্টি কবে স্টার্ট হয়, এটা স্টার্ট হয় 8 or 10 years to 16 years। 8 or 10 মানে 8 থেকেও শুরু হতে পারে, 10 থেকেও 9 থেকেও শুরু হতে পারে, 10 থেকেও শুরু হতে পারে, আপ টু 16 ইয়ার্স। যদি একটা আনসার বলে তখন সেটা হবে 13 ইয়ার্স। ঠিক আছে, যদি একটা আনসার বলে তখন সেটা হবে 13 ইয়ার্স। তাহলে পিউবার্টি যে এজ গ্রুপটা সেটা হচ্ছে গিয়ে 8 to 16 ইয়ার্স, যেখানে যদি একটা আনসার বলে তখন সেটা হবে 13 ইয়ার্স। টোটাল 5টা স্টেজ আছে, প্রতিটা স্টেজে কিছু না কিছু একটা বডিতে চেঞ্জ দেখা যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের টোটাল 5টা স্টেজ। এখান থেকে এক্সামে কোশ্চেন আসবে, 5টা স্টেজ মনে রাখবে ভালো করে, প্রতিটা স্টেজ সিকোয়েন্স অনুসারে মনে রাখবে। তোমরা সবাই বুঝতে পারছো? চ্যাট বক্সে লিখতে পারো তোমরা। তাহলে এখানে কি আছে, দ্য হরমোন রেসপন্সিবল ফর অনসেট, একটা হচ্ছে কি অনসেট আর একটা হচ্ছে কি প্রোগ্রেশন। যদি এক্সামে আসে অনসেট, তাহলে অনসেট হরমোন হবে হচ্ছে কি জিএনআরএইচ। অনসেট হরমোন কোনটা? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। আর প্রোগ্রেশন হচ্ছে কি ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোন। ঠিক আছে, এই 3টে হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোন। তাহলে এখানে আছে দ্য হরমোন রেসপন্সিবল ফর দ্য অনসেট এন্ড প্রোগ্রেশন। প্রোগ্রেশন হরমোনের এখানে কিন্তু কোনো কিছুই নেই, তো এখানে আমার শুধু অনসেট হরমোন যেটা জিএনআরএইচ হবে। ঠিক আছে, তোমরা কি সবাই বুঝতে পারছো? চ্যাট বক্সে রিপ্লাই করো তো, বোঝা যাচ্ছে ক্লাস? বনশ্রী বলছে হ্যাঁ স্যার। বাকিদের কি রেসপন্স? হ্যাঁ, সুজাতা, কোয়েল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য হরমোন রেসপন্সিবল ফর মিল সিক্রেশন। একদম 7 স্টার वाला কোশ্চেন, এক্সামে 100% আসবে। ঠিক আছে, এক্সামে 100% আসবে। প্রোল্যাকটিন, অক্সিটোসিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। তোমরা তোমাদের আনসার চ্যাট বক্সে রিপ্লাই করো, আনসার করো সবাই। যারা আগের ক্লাসে মানে কালকে ক্লাসে জয়েন করতে পারেনি, তোমাদের যারা ফ্রেন্ডস আছে বা তোমাদের যারা কলিগস আছে ওদেরকে জানিয়ে দেবে, ইনফর্ম করে দেবে, বা গ্রুপের লিঙ্ক শেয়ার করে দেবে যে 360-তে ক্লাস করানো হচ্ছে এবং পুরোটা সিলেবাস অনুসারে ক্লাস করানো হচ্ছে। 35 ডেজের আমরা টার্গেট নিয়েছি, আজকে 2nd ডে চলছে। যারা ক্লাসে জয়েন করতে পারেনি বা যারা ইনফরমেশন পায়নি তোমরা অবশ্যই বলে দেবে। ঠিক আছে, তাহলে তোমাদের ফ্রেন্ড বা যারা তোমাদের ভাই বোনরা থাকে ওরা ইনফরমেশন পাবে। ঠিক আছে, তো এটা তোমাদের রেসপন্সিবিলিটি। আমি আমার রেসপন্সিবিলিটি করছি তোমাদের জন্য, তোমাদের রেসপন্সিবিলিটিও তোমরা করতে হবে। ঠিক আছে, তো সেটা একটু তোমরা ইনফর্ম করে দেবে তোমাদের যারা তোমাদের সার্কেলে যারা আছে বা তোমরা যেখানে পোস্টেড আছো, ডিউটি করছো, অবশ্যই বলে দেবে। ঠিক আছে, আর ক্লাস কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানাবে, হোয়াটসঅ্যাপে হোক বা যেখানে হোক তোমরা সেটা জানাবে। ঠিক আছে, না জানালে তো আমি বুঝতে পারবো না যে তোমাদের ক্লাস আদৌ কি ঠিক লাগছে না, মানে আরো কিছু চেঞ্জ করার দরকার আছে কিনা। কোনো রেসপন্স যদি না আসে, তাহলে ফিডব্যাক যদি না আসে তোমার থেকে, আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, তো এখানে যে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে একটা হচ্ছে গিয়ে মিল্ক সিক্রেশন, একটা হচ্ছে গিয়ে লেট ডাউন রিফ্লেক্স হরমোন। ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে মিল্ক প্রোডাকশন হরমোন।
মিল প্রোডাকশন, এই তিনটা কোশ্চেন থেকে কিন্তু একটা একটা এক্সামে অবশ্যই থাকবে। মিল প্রোডাকশন পি থেকে আসে প্রোলাকটিন, মনে রাখবে। মিল সিক্রেশন হচ্ছে গিয়ে অক্সিটোসিন, এটাও সেম। কি সেম? লেট ডাউন রিফ্লেক্স, ঠিক আছে। লেট ডাউন মিন্স উপর থেকে নিচের দিকে নামার যে প্রসেসটা, কোনটা কোন হরমোন করে? অক্সিটোসিন। অক্সিটোসিন হরমোনকে আবার আমরা অনেক সময় বলি লাভ হরমোন, ঠিক আছে। কি হরমোন বলি? লাভ হরমোন, অথবা কি বলি আমরা? বন্ডিং হরমোন, ঠিক আছে। ফিমেলের মধ্যে সবচেয়ে বেশি থাকে, এই জন্য ফিমেলের মানে মায়ের সঙ্গে বাচ্চার কানেকশনটা বাবার থেকে বেশি থাকে, কারণ মায়ের মধ্যে অক্সিটোসিন হরমোনটা বেশি থাকে, ঠিক আছে। তো অক্সিটোসিন হরমোন হচ্ছে গিয়ে পোস্টেরিয়র পিটুইটারি, দুটো পিটুইটারি দুটো পার্ট আছে, একটা এন্টেরিয়র পিটুইটারি। এন্টেরিয়র পিটুইটারি টোটাল 7 হরমোন থাকে, পোস্টেরিয়র পিটুইটারি টোটাল দুটো হরমোন থাকে, একটা হচ্ছে অক্সিটোসিন আর একটা হচ্ছে গিয়ে এডিএস, ঠিক আছে, ভ্যাসোপ্রেসিন বা অ্যান্টিডায়োটিক হরমোন। সবাই আনসার এ দিচ্ছ। দ্য হরমোন রেসপন্সিবল ফর মিল্ক সিক্রেশন, এ কেন হবে ভাই? এখানে কি লেখা আছে? মিল্ক সিক্রেশন, মিল্ক সিক্রেশন হরমোন হচ্ছে কি অক্সিটোসিন। ভুলভাল আনসার দিচ্ছ, এক্সামে চান্স পাবে না, ঠিক আছে। একবার যেটা ক্লিক করো সেটাই হয়ে যাবে, সেটাই ঠিকভাবে আনসার দিতে হবে। সবাই চ্যাট বক্সে রিপ্লাই করো, তাহলে তোমরা তোমাদের কনফিডেন্টটা বাড়াতে পারবে, ঠিক আছে। তোমরা যেভাবে অনলাইনে ক্লাস করছো ঠিক সেম ভাবে তোমরা অনলাইনে সিবিটি দেবে, কম্পিউটার বেস টেস্ট দেবে তোমরা সেম অনলাইনে, ঠিক আছে। তো অনলাইনের ব্যাপারটা প্র্যাকটিস করতে হবে তোমাদের, ঠিক আছে। আমরা তোমাদের জন্য অনলাইন প্র্যাকটিস কন্ডাক্ট করাবো, আগে কিছু ক্লাস হয়নি, তারপর আমরা তোমাদের জন্য ক্লাস নেব, ঠিক আছে, সিবিটি মোড নেব। তাহলে কি হবে, এক্সামের আগে তোমরা এক্সামের জন্য প্রিপেয়ার হয়ে যাবে। তাহলে এটা তো বুঝে গেছো তোমরা। আমরা নেক্সট কোশ্চেন দেখছি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য থ্যালার্কি? একটু আগে আমি ডিসকাস করেছি, তোমরা নিশ্চয়ই কোশ্চেনটা আনসার করতে পারবে। সবাই আনসার করো, যার যার আনসার। দ্য ফার্স্ট প্রেগনেন্সি দ্যাট অকার ইন এ ফিমেলস, ফার্স্ট menstrual bleeding in female, it is the onset of secondary breast development usually occurring at the beginning of the puberty in girls, last menstrual bleeding in female। কোনটা আনসার হবে? সি, সি। বাকিদের আনসার কি বলো? চ্যাট বক্সটা ইউজ করো সবাই, চ্যাট বক্স দেওয়া আছে অ্যাপের মধ্যে, এটা ইউজ করো। কালকে জয়েন করেছো আজকের ক্লাসে, আবার যারা সেকেন্ড ডেতে জয়েন করেছো দেখছো তোমরা নিজেরাই যে মানে কতটা ইজি হয়ে গেছে, ঠিক আছে। আরো কয়েকদিন যাওয়ার পরে তোমরা ইজিলি বুঝতে পারবে, যে মানে অ্যাপের মধ্যে ইজিলি তোমরা বুঝতে পারবে। আমরা অ্যাপের মধ্যে তোমাদের জন্য সিবিটি কন্ডাক্ট করাবো, অ্যাপের মধ্যে তোমরা এক্সাম দেবে, অ্যাপের মধ্যে সমস্ত কিছু তোমরা অ্যাপের থ্রুতেই পাবে, ঠিক আছে। আরো কিছুদিন পরে তোমাদের জন্য কিছু ম্যাটেরিয়ালস অ্যাপে আপলোড করে দেবো, ঠিক আছে। একদমই রেডি করা ম্যাটেরিয়ালস, একটা ম্যাটেরিয়ালস হয়তো তোমাদের দেওয়া আছে, হ্যাঁ একটা দেওয়া আছে, ওটা দেখে নিও, ঠিক আছে। একটা ম্যাটেরিয়ালস তোমাদের জন্য অ্যাপে দেওয়া আছে, পিডিএফ ফর্মে দেওয়া আছে, তোমরা কেউ এটা ডাউনলোড করতে পারবে, স্ক্রিনশট নিতে পারবে না, ঠিক আছে। ওখানে অনেকগুলা কোয়েশ্চেন্স তোমরা পেয়ে যাবে, ওটা তোমরা সবাই দেখে নিও, ঠিক আছে। মানে খাতায় নোট ডাউন করে নিও, সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। আরো এমন কিছু ম্যাটেরিয়ালস, শুধু মানে ক্লাস মানে একটা ক্লাস সারাদিন একটা ক্লাস করলে হবে না, ঠিক আছে, তার পাশাপাশি আমাদের আরো এক্সট্রা পড়তে হবে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের যে ব্লু প্রিন্ট যেটা, ওটা তোমাদের কাছে নিশ্চয়ই আছে, ঠিক আছে। ওই ব্লু প্রিন্টটার মধ্যে তোমাদের যে প্রত্যেক দিনের আমাদের কিভাবে ক্লাস হবে, কখন হবে, প্রতিদিনের একটা শিডিউল করা আছে, ঠিক আছে। এটা প্রতি 6 দিন পর পর এটা চেঞ্জ হবে। তো ওই ব্লু প্রিন্টটা যাদের কাছে আছে তোমরা গ্রুপে শেয়ার করে দিতে পারো, অন্যরাও দেখে নেবে। ব্লু প্রিন্টার মধ্যে কালকে যেটা আমাদের প্ল্যান ছিল যে এমসিকিউ ক্লাস সঙ্গে থাকবে একটা কুইক লার্নিং সিরিজ। কুইক লার্নিং সিরিজটা কুইক লার্নিং সিরিজটা আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছিলাম সকালবেলা, ওই লিঙ্কটার মধ্যে গিয়ে দেখবে। কালকের ক্লাসটা ছিল ব্লাড গ্লুকোজ, ঠিক আছে। আজকের কুইক লার্নিং সিরিজে আছে এম সাইকেল মানে মেস্ট্রাল সাইকেল, ঠিক আছে। আজকের কুইক লার্নিং সিরিজে কি আছে? মেস্ট্রাল সাইকেল আছে, ঠিক আছে। আজকের ডে 2 তে আছে মেস্ট্রাল সাইকেল। খুব কোশ্চেন এখান থেকে আসে, মেস্ট্রাল সাইকেল থেকে অনেকগুলা কোশ্চেন এখান থেকে আসার সম্ভাবনা খুব বেশি এখান থেকে, তাই মেস্ট্রাল সাইকেলটা আজকে লিঙ্ক পেয়ে যাবে তোমাদের গ্রুপে। ক্লাস তো একটা হচ্ছে, তার পাশাপাশি আমার কুইক লার্নিং সিরিজ যেটাকে আমরা বলি থিওরি, এমসিকিউ থিওরি, ঠিক
ঠিক আছে, ওটা তোমরা এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, তো ব্লাড গ্লুকোজটা যাদের হয়নি সবাই ক্লাসটা দেখে নিও, লিঙ্ক গ্রুপের মধ্যে শেয়ার করা আছে। ঠিক আছে, সবাই আনসার বলছে সি, একদমই কারেক্ট আনসার, সি আনসার থেলারকে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, টাইপ অফ ডায়াবেটিস ইন চিলড্রেন ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ ওবেসিটি, সেলাইট ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম। তো দেখো ডায়াবেটিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা যারা পরে নিয়েছো যে ব্লাড গ্লুকোজ, তাদের জন্য যে ডায়াবেটিস কিভাবে আমরা ডায়াগনোস করতে হয় সেটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। এখন আমরা ডায়াবেটিস নিয়ে, ডায়াবেটিস মেলাইটাস আমি শর্ট ফর্মে লিখলাম। ডায়াবেটিসের মধ্যে কি কি থাকে, টোটাল 3টে টাইপের ডায়াবেটিস থাকে। ঠিক আছে, কি কি থাকে, একটা থাকে জিডিএম, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, একটা থাকে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, একটা থাকে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসকে আমরা আবার অনেক সময় বলি ইনসুলিন ডিপেন্ডেন্ট, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, এটাকে আমরা বলি জুবিনাল ডায়াবেটিস, জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 2 ডায়াবেটিসকে আমরা কি বলি, টাইপ 2 ডায়াবেটিসকে বলি নন ইনসুলিন ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, এটাকে আমরা বলি অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিস মেলাইটাস। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এটা মেইনলি হচ্ছে কি প্রেগন্যান্সিতে দেখা যায়। তোমাদের কিন্তু এক্সামে এই যে ক্লাসগুলো থেকে যেটা আমরা এমসিকিউ উইথ থিওরি ডিসকাস করছি, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, যারা একটু মন দিয়ে পড়াশোনা করছো, যারা দেখছো রিয়েলি যে মানে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ভাবে তোমরা দেখছো, তাদের জন্য কিন্তু এটা খুবই বেনিফিট হবে ক্লাসটা। ঠিক আছে, তাহলে টাইপ 1 ডায়াবেটিসটা হচ্ছে গিয়ে একদম সেটা বাত জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে, জন্মের আগে থেকে এটা দেখা যায়। এখানে এটা হচ্ছে গিয়ে লাইফস্টাইল, এটা লাইফস্টাইলের জন্য দেখা যায়। ঠিক আছে, তো যেটা টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস এটা কিন্তু আমরা ঠিক করতে পারি না। ঠিক আছে, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস কিন্তু পেশেন্টের ঠিক হয় না, তো এটার জন্য সারা জীবন ইনসুলিন নিতে লাগে, এর জন্য এটাকে আমরা কি বলি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। আর আরেকটা যেটা ডায়াবেটিস মেলাইটাস, সেটার মধ্যে মেইনলি লাইফস্টাইল বা ডায়েট বা স্মোকিং বা এরকম কোনো ব্যাড হিস্ট্রি থাকলে তখনই এই ডায়াবেটিসটা হয়, যেটা মেইনলি অ্যাডাল্ট এজ থেকে শুরু হয়, এই জন্য এটাকে বলি আমরা অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে গিয়ে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এটা মেইনলি প্রেগন্যান্সিতেই দেখা যায়, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, তো ডায়াগনোসিস কিভাবে তোমরা ক্লাসটা দেখে নিও, লিঙ্ক আমি দিয়ে দিয়েছিলাম সকালবেলা গ্রুপের মধ্যে। তো এই যে ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস ইন চিলড্রেন ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ ওবেসিটি, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, সেলাইক ডিজিজ। ঠিক আছে, এটা কি অটো ইমিউন ডিজিজ, অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন মিনস এটা যে ডিজিজগুলো অটো ইমিউন থাকে সেগুলা বাই বার্থ থাকে। ঠিক আছে, জন্ম থেকে ডিজিজগুলো থাকে। ঠিক আছে, অটোমেটিক্যালি এটা ইমিউন সিস্টেমে অ্যাটাক করে। উইলস টিউমার এফেক্ট, উইলস টিউমার কি, উইলস টিউমার হচ্ছে গিয়ে আমাদের যে কিডনি থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের কিডনি, আমাদের এই যে কিডনি থাকে, কিডনির মধ্যে যদি টিউমার হয়, কিডনির মধ্যে যদি কোনো টিউমার হয়, তখন এটাকে কি বলি আমরা নেফ্রোব্লাস্টোমা। নেফ্রোব্লাস্টোমা মেইনলি দেখা যায় 2 to 5 ইয়ার্স বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, 2 to 5 ইয়ার্স বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। আর নেফ্রোব্লাস্টোমা মেইনলি চিলড্রেনের ক্ষেত্রে হয়। ঠিক আছে, মেইনলি এটা চিলড্রেনের ক্ষেত্রে হয়। ঠিক আছে, নেফ্রোব্লাস্টোমা মেইনলি এটা চিলড্রেনের ক্ষেত্রে দেখা যায় 2 to 5 ইয়ার্স এর মধ্যে। এটাকে আমরা বলি কি উইলস টিউমার। ঠিক আছে, উইলস টিউমার এটা কি ওয়ান টাইপ অফ ম্যালিগন্যান্সি, মানে ক্যান্সার। ঠিক আছে, এটা কি বাচ্চাদের মধ্যে ওয়ান টাইপ অফ ম্যালিগন্যান্সি। ঠিক আছে, তো নেফ্রোব্লাস্টোমা মেইনলি কি আমরা কিডনিতে দেখি, লিভার, ইউটেরাস, হার্ট, ওগুলোতে আমরা দেখি না।
নেক্সট, চাইল্ড সার্ভাইভাল অ্যান্ড সেভ মাদারহুড প্রোগ্রাম ওয়াজ রিপ্লেস বাই, ঠিক আছে, এটা ফুল ফর্ম আসতে পারে সিএস, চাইল্ড সার্ভাইভাল CSSMP, চাইল্ড সার্ভাইভাল অ্যান্ড সেভ মাদারহুড প্রোগ্রাম, ঠিক আছে, এতটুকু পর্যন্ত CSSM, ঠিক আছে। এটা কবে লঞ্চ হয়? 1992, ঠিক আছে, বাট এটা মার্চ হয়ে যায়, মার্চ উইথ RCS 1 কবে? 1997। RCS কিন্তু দুটো ফেজ আছে, একটা RCS 1 আর একটা RCS ফেজ 2, এটা হচ্ছে কি 2005, ঠিক আছে। তো এই যে প্রোগ্রামটা চাইল্ড সার্ভাইভাল সেভ মাদারহুড প্রোগ্রামটা, এটা কিন্তু 1992-তে এটা লঞ্চ করা হয়, মেইনলি প্রেগন্যান্সি রিলেটেড, বাচ্চার যদি কোনো ডেলিভারি বা কোনো কমপ্লিকেশন বা ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস রিলেটেড এটা সার্ভিস প্রোভাইড করে। 1992 এটাতে স্টার্ট হয়েছিল, 1997-এ এটা RCS এর সঙ্গে মার্জ হয়ে সে মানে প্রোগ্রামটা RCS এর সঙ্গে মার্জ হয়ে গেল, ঠিক আছে। তো এটার আনসার হচ্ছে গিয়ে NSM হবে না, RCS মিনস রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ। JOSY কবে লঞ্চ হয়? 2005, ঠিক আছে। MCH ও হবে না, এটা হবে কারেক্ট আনসার RCS। নেক্সট, এক্সামে আসতে পারে 5 স্টার হলো কোশ্চেন এটা, ঠিক আছে। তো নিউট্রিশন, ঠিক আছে, নিউট্রিশনের পার্ট থেকে এক্সামে 100% কোশ্চেন আসবে, ঠিক আছে। এখানে যে প্রোটিন দেওয়া আছে, তো প্রোটিন কার্বোহাইড্রেট, CHO কার্বোহাইড্রেট, আর এটা হচ্ছে কি ফ্যাট, এটা কি এগুলো হচ্ছে সবগুলা ম্যাক্রোনিউট্রিয়েন্ট, আর আরেকটা আছে মাইক্রোনিউট্রিয়েন্ট মধ্যে কি আছে? মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আছে ভিটামিনস আর আছে মিনারেলসের মধ্যে একটা আছে মেজর এলিমেন্ট আর একটা আছে ট্রেস এলিমেন্ট, ঠিক আছে। মেজর মধ্যে আছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, এগুলা। ট্রেস এলিমেন্টের মধ্যে আছে আয়রন, জিঙ্ক, কোবাল্ট, কপার, ঠিক আছে। ভিটামিনসের মধ্যে আছে ফ্যাট সলিউবল এন্ড ওয়াটার সলিউবল ভিটামিন, ফ্যাট সলিউবল আর এটা ওয়াটার সলিউবল ভিটামিন, ঠিক আছে। ওয়াটার সলিউবল ফ্যাট আর ফ্যাট সলিউবল ভিটামিনে কি আছে? ফ্যাট সলিউবল ভিটামিনে আছে ভিটামিন A D E K, ঠিক আছে। আর ওয়াটার সলিউবল আছে ভিটামিন বি গ্রুপ আর ভিটামিন সি। ফ্যাট সলিউবল আর ওয়াটার সলিউবল এক্সামে আসবে, 100% এক্সামে কোশ্চেন আসবে। তো ফ্যাট সলিউবল এন্ড ওয়াটার সলিউবল ভিটামিন এগুলো আমরা মাইক্রোনিউট্রিয়েন্টসে দেখতে পাই। মাইক্রোনিউট্রিয়েন্টস আছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। এখন প্রোটিন থেকে আমরা কত কিলো ক্যালোরি পাই? 4 কিলো ক্যালোরি, ঠিক আছে। কার্বোহাইড্রেট থাকে 4 কিলো ক্যালোরি আর ফ্যাটে থাকে 9 কিলো ক্যালোরি। বাট এখানে যে ম্যাক্সিমাম এনার্জি, ঠিক আছে, আমরা কোন খাবার থেকে পাই? এখানে কিন্তু 9 লেখা আছে, ভুলেও তোমরা এটা লিখবে না যে 9 যেহেতু লেখা আছে আমরা ফ্যাট থেকে ম্যাক্সিমাম এনার্জি পাই। ফ্যাট কি? তুমি কি ডেইলি মাছ খেতে পারবে, ডেইলি মাংস খেতে পারবে, বাট তুমি ডেইলি ভাত খেতে লাগবে, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম এনার্জি কোথা থেকে পাই? ম্যাক্সিমাম এনার্জি পাই আমরা CHO থেকে, ঠিক আছে। কত পাই? 4 কিলো ক্যালোরি, ঠিক আছে। 100 গ্রাম যদি আমরা খাই তার মধ্যে থেকে আমরা 4 কিলো ক্যালোরি আমরা 100 গ্রাম না, 1 গ্রাম যদি আমরা খাই সেটা থেকে আমরা 4 কিলো ক্যালোরি আমরা এনার্জি পাবো, ঠিক আছে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ঠিক আছে, সবগুলো আলাদা আলাদা এনার্জি আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তো এখানে কারেক্ট আনসার প্রোটিন যেহেতু বলেছে 4 কিলো ক্যালোরি, 5 হবে না, 8 হবে না, 9 হবে না। নেক্সট কোশ্চেন, 100 ml of human milk provides, কি হবে? হিউম্যান মিল্ক কি? ব্রেস্ট মিল্ক। হিউম্যান মিল্ক হচ্ছে কি? ব্রেস্ট মিল্ক। ব্রেস্ট মিল্ক থেকে একটা কোশ্চেন আসবে, একদম 7 স্টার ওয়ালা কোশ্চেন, ব্রেস্ট মিল্ক। আচ্ছা, ব্রেস্ট মিল্কে আমরা যদি একটু টাইপস গুলো দেখি, কি কি টাইপস আছে। প্রথম আছে কোলোস্টাম, এরপর আছে ট্রানজিশনাল মিল্ক, এরপর আছে ম্যাচিওর মিল্ক, ঠিক আছে। কোলোস্টাম কতদিন সিক্রেট হয়?
0 to 3 days বা 4 days আমরা বলতে পারি। যেটা থাকে ইয়েলো ঠিক কি থাকে ইমিউনোগ্লোবুলিন এ, ঠিক আছে, ইমিউনোগ্লোবুলিন এ। এটা হচ্ছে কি বেবিস ফার্স্ট ইমিউনাইজেশন। বেবির ফার্স্ট ইমিউনাইজেশন কি ভ্যাকসিন। বেবির ফার্স্ট ইমিউনাইজেশন ব্রেস্ট মিল্ক, কি মিল্ক কোলোস্ট্রাম। ট্রানজিশন মিল্ক এটা সিক্রেট হয় 4 to 7 or 10 days পর্যন্ত সিক্রেট হয়, আর এটা সিক্রেট হয় 10 days, 7 days এ লেখো 7 days to 2 year, ঠিক আছে। কন্টিনিউ 2 ইয়ার পর্যন্ত চলতে থাকে। আমাদের যদি কোশ্চেন আসে ব্রেস্ট ফিডিং কতদিন করাতে হবে, 2 ইয়ার্স পর্যন্ত আমাদের ব্রেস্ট ফিডিং করাতে হবে, ঠিক আছে। এর মধ্যে ফার্স্ট 6 মান্থ হচ্ছে কি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এক্সামে যদি আসে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, কত 6 মান্থ। কমপ্লিমেন্টারি ফিডিং আফটার 6 মান্থ, ঠিক আছে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কতদিন 6 মান্থ পর্যন্ত। যদি বলি উইনিং আর কমপ্লিমেন্টারি ফিডিং একই জিনিস। উইনিং কি অন্নপ্রাশন যেটা আমরা বলি। বুঝতে পারছো সবাই, ব্রেস্ট ফিডিং কিন্তু ব্রেস্ট মিল্ক খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা ব্রেস্ট ফিডিং কখন স্টার্ট করানো হয়, এনবিডি নরমাল ভ্যাজিনাল ডেলিভারি আর এলএসসিএস এর ক্ষেত্রে, সব দুটোর ক্ষেত্রে আনসার হবে হচ্ছে কি ফার্স্ট প্রায়োরিটি অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে। দুটোর ক্ষেত্রে আনসার হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এরপর হচ্ছে গিয়ে 30 মিনিট, উইদিন 30 মিনিট, ঠিক আছে। সবচেয়ে যে কম সময়টা থাকে, এখন ধরো অপশনে দেওয়া আছে যে ব্রেস্ট মিল্ক শুড বি স্টার্টেড ফর এনভিডি, ঠিক আছে, নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি ওমেন। তো কখন হবে, অপশন ধরো দেওয়া আছে, একটা হচ্ছে গিয়ে 30 মিনিট, ঠিক আছে, বি দেওয়া আছে 1 আওয়ার, সি দেওয়া আছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, আর ডি দেওয়া আছে 15 মিনিট। তো সেক্ষেত্রে আনসার কোনটা হবে অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে। এরপরে ছোট আনসার কোনটা, মানে কম টাইম 15, এরপরে 30, এরপরে 1 আওয়ার, যেটা কম টাইম সেটা হবে। আর এলএসসিএস এর করতে হবে উইদিন 1 আওয়ার, ঠিক আছে। কোনো কোনো জায়গায় 4 আওয়ার লেখা আছে। তো যখনই মাস স্টেবল হয়, ঠিক আছে, যখনই মাস স্টেবল হয় তখনই স্টার্ট করাতে হয়, ঠিক আছে, ব্রেস্ট ফিডিং তখনই স্টার্ট করাতে হয়। তাহলে আমরা দেখলাম যে কি কি এখানে দেওয়া আছে মিল্ক, ব্রেস্ট মিল্ক নিয়ে। ম্যাচিওর মিল্কের মধ্যে কি কি আছে, ম্যাচিওর মিল্কের মধ্যে একটা আছে ফোর মিল্ক, একটা আছে হাইন্ড মিল্ক। ফোর মিল্ক হচ্ছে গিয়ে খুবই থিন পাতলা যে দুধটা, ঠিক আছে, এটা যদি বাচ্চা খায় তা বাচ্চার থ্রাস্ট, ঠিক আছে, আমরা যেমন জলের তৃষ্ণা পেলে পরে কি খাই, আমরা জল খাই, তো থ্রাস্ট মিট হয় ফোর মিল্ক। আর হাইন্ড মিল্ক হচ্ছে কি হাঙ্গার, এজ থেকে হাঙ্গার। বাচ্চা যদি হাইন্ড মিল্কটা খায় মানে ভারী দুধটা খায়, তখন সেটা বাচ্চার হাঙ্গারটা মিট হবে, ঠিক আছে, বাচ্চার ঘন ঘন কাঁদবে না, ঠিক আছে। তো এই যে ছকটা, অনেকগুলা কোশ্চেন এখান থেকে আসবে, অনেকগুলা কোশ্চেন এখানে থাকবে। এই ছকটা থেকে খুবই ইম্পর্টেন্ট, তোমরা স্ক্রিনশট বা তোমরা লিখে নিতে পারো, যেটাই তোমাদের সুবিধা হয়। তো সবটাই তোমাদের জন্য এক্সামের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। ব্রেস্ট মিল্ক ভালো করে পড়বে। 100 ml অফ হিউম্যান মিল্ক প্রোভাইড কতটুক, এটা হচ্ছে গিয়ে 70 কিলো ক্যালোরি, 70 কিলো ক্যালোরি। বুঝতে পারছো সবাই? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা।
which of the following is not an essential amino acid? Histidine, lysine, valine, arginine. খুবই সুন্দর একটা কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যে অ্যামাইনো অ্যাসিড আমরা একদম ছোট থেকে ক্লাসে পড়ে এসেছি যে অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, প্রোটিন থেকে আসে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে থাকে একটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, একটা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। এই যে অ্যামাইনো অ্যাসিড, এটা থাকে এসেনশিয়াল আর এটা নন এসেনশিয়াল। এটা থাকে এসেনশিয়াল আর এটা থাকে নন এসেনশিয়াল, ঠিক আছে। তো এসেনশিয়াল আর নন এসেনশিয়াল টোটাল অ্যামাইনো অ্যাসিড কোটা? 20টা হচ্ছে গিয়ে টোটাল অ্যামাইনো অ্যাসিড, টোটাল 20টা। এর মধ্যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গিয়ে 9টা আর নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গিয়ে 11টা। এখন আমার তো জিনিসটা মনে রাখতে লাগবে যে কিভাবে আমরা মনে রাখতে পারি, ঠিক আছে। তোমাদের ক্লাস যদি ঠিকঠাক লাগে বা বুঝতে পারছো তো তোমরা রিপ্লাই করো যে ঠিক আছে, আর যদি কোথাও কোনো প্রবলেম হয় সেটাও বলবে, ঠিক আছে। তো কিভাবে আমরা মনে রাখতে পারি? পিভিটি, পিভিটি টি আই এম এইচ ডাবল এল, ঠিক আছে। আচ্ছা, এটা আমি এদিকে লিখি যাতে তোমাদের আর একটু সুবিধা হয়। পিভিটি, পিভিটি টিম হাল, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, এভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে ফেনিলানিন, ভেলিন, ট্রিপ্টোফ্যান আর আরেকটা হচ্ছে গিয়ে মেথিওলিন। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তো এগুলো হচ্ছে গিয়ে টোটাল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড দেখো, একটা মনে রাখলে আরেকটা মনে রাখার দরকার নেই। এক্সামে যদি আসে একটা মানে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মনে রাখলে নন এসেনশিয়ালটা মনে রাখতে লাগে না। তো এগুলা হচ্ছে কি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এখানে টোটাল এসেনশিয়াল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমাদের খাওয়া দাওয়ার মাধ্যমে এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো আমাদের নিতে লাগে। আর নন এসেনশিয়াল সেটা আমাদের স্পেসিফিক কোনো কিছু আমাদের ডায়েট লাগে না, এটা অটোমেটিক্যালি বডিতে প্রডিউস হয়, ঠিক আছে। which of the following is not an essential amino acid? তো হিস্টিডিন তো অ্যামাইনো অ্যাসিড, লাইসিনো অ্যামাইনো অ্যাসিড, ভেলিন, ভেলিনো অ্যামাইনো অ্যাসিড, আর্জিনিন, ঠিক আছে। আর্জিনিন নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আন্ডার, তাহলে কারেক্ট অ্যান্সার ডি। বুঝতে পারছো সবাই? ক্লাস ক্লিয়ার হচ্ছে সবাই? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? আসল হচ্ছে গিয়ে কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়, ঠিক আছে। মুখস্থ করার কোনো দরকার নেই, যে কন্টেন্টগুলো দিচ্ছি সেগুলাই তোমাদের এক্সামের জন্য সবগুলাই থাকবে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে তোমাদের এদিক সেদিক খোঁজার কোনো দরকার নেই। যারা তোমার মানে 360-র উপরে বা আমাদের উপরে ক্লাসের উপরে ভরসা আছে, এদিক সেদিক দেখার দরকার নেই, সমস্ত কিছু প্রোভাইড করে দেবো, ঠিক আছে। এমন না যে 2 দিন ক্লাস করে ছেড়ে দিলাম, মাঝখানে ওইরকম হবে না। একবারে 35 ডেজে টার্গেট নিয়ে আসছি, ক্লাস কন্টিনিউই চলবে, ঠিক আছে। তো একটু পড়াশোনা করতে হবে, টাইম ডিউরেশনটা বাড়াতে হবে। প্রথম 6 দিনের প্ল্যান আমাদের হয়ে গেছে। আজকের যে কুইক লার্নিং সিরিজ সেটা হচ্ছে গিয়ে মেনস্ট্রুয়াল সাইকেল, আমি পাঠিয়ে দেবো গ্রুপে।
কালকেরটা ছিল ব্লাড গ্লুকোজ কমপ্লিট করে নিও। তাও তোমরা নিজেরাই বুঝতে পারছো বা তোমরা নিজেরাই রিয়েলাইজ করো কালকের ক্লাস আর আজকের ক্লাস, ঠিক আছে, কটা করে কোশ্চেন আমরা কমপ্লিট করেছি। কালকে তোমরা নিজেরাই বলেছো যে 100-র উপরে কোশ্চেন হবে, আজকেও ঠিক সেই একই রকম কাছাকাছি হবে। সঙ্গে আমরা কুইক লার্নিং সিরিজ কমপ্লিট করেছি। তো এমন ভাবে যদি আমরা কমপ্লিট করি, আমরা যদি ধরি অ্যাভারেজে 6 দিন ক্লাসে 100টা করে কোশ্চেন মিনিমাম যদি হয়, তাহলে 600 কোশ্চেন হয়ে যাবে। তার সঙ্গে থাকছে কুইক লার্নিং সিরিজ, তাহলে কুইক লার্নিং সিরিজ থেকে আরো অনেকগুলো কোশ্চেন আসবে। তো দেখা গেল যে এক সপ্তাহে প্রায় আমরা 800 থেকে 900 কোশ্চেন, প্রায় 1000 কোশ্চেনের মতো আমরা কিন্তু এক সপ্তাহে কমপ্লিট করছি, ঠিক আছে, এবং সঙ্গে ইভালুয়েশন টেস্টও থাকছে। তো এটা ফার্স্ট 6 ডেজ এর প্ল্যান। নেক্সট 6 ডেজ থেকে কোনো বই ফলো করতে হবে না। সমী ব্যানার্জি শুধু শুধু আমি তোমাদেরকে কোনো বই রিকমেন্ড করছি না, শুধু শুধু দেখার দরকার নেই। বই পড়ে সিলেকশন নেওয়া আগের দিনে ছিল ট্রেডিশন সিস্টেম, ঠিক আছে। তুমি মানে বুঝতে পারবে না যে কোন বইটা বেস্ট বা কোন বই থেকে পড়লে পরে ওই কন্টেন্ট আসবে। সমস্ত কিছু আমরা ক্লাসের মধ্যে প্রোভাইড করে দেবো। জাস্ট যেভাবে গাইড করছি সেটাই ফলো করো। তুমি মানে ভাবতে পারবে না যে এই যে আমাদের ব্লু প্রিন্ট যে শিডিউলটা দেওয়া আছে 6 ডেজ, আমাদের ডে ওয়ান ডে টু কমপ্লিট হয়ে গেছে। ডে 1-এ আমাদের প্রায় সবকিছু মিলিয়ে 100-র মতো কোশ্চেন বা তার থেকেও বেশি হবে। 6 ডে মানে ডে 2-তে আমরা ধরলাম 100, এমন করে করে আমাদের ডে 6 পর্যন্ত কিন্তু আমাদের টোটাল 600 কোশ্চেন। সঙ্গে থাকছে কুইক লার্নিং সিরিজ, ওখান থেকে আসছে প্রায় আরো 100-200 কোশ্চেন। তাহলে দেখা গেল 600 থেকে, মানে 600 না, 800 থেকে 900 কোশ্চেন আমরা কিন্তু এক সপ্তাহের মধ্যে, ঠিক আছে, 1 উইকের মধ্যে আমরা কিন্তু কমপ্লিট করে নেব, ঠিক আছে। এক সপ্তাহের মধ্যে যদি আমরা কমপ্লিট করে নিই, এখন আমার আমার হাতে থাকছে কতদিন? আমার হাতে থাকছে প্রায় 7 উইক, ঠিক আছে। 7 উইক থাকছে তো না, 5 উইক থাকছে, 5 উইক। তাহলে 1 উইকে আমাদের 800 কোশ্চেন। তাহলে 5 উইকে কত? 5 × 800, ঠিক আছে, 4000 কোশ্চেন। 4000 to 5000 কোশ্চেন তোমাদের এক্সামের জন্য এত কোশ্চেন লাগবে? কোন বই পড়ে তোমরা এত কোশ্চেন ক্লিয়ার করতে পারবে? পারবে? বই পড়লে তো একটু পড়লে মানে এক্ষুনি পড়লে আবার কিছুক্ষণ পর সেটা মনে না থাকতে পারে, কনসেপ্ট ক্লিয়ার হবে না, ঠিকভাবে জিনিসগুলো বুঝতে পারবে না। তাহলে এই যে ক্লাসগুলো তোমরা দেখতে পাচ্ছ 5 ডেজ মানে 35 ডেজে ছেড়ে দিলাম। আজকে তো মানে 34 দিন হয়ে গেল, কালকে থেকে 35 ডেজ ছিল। তাহলে 5 উইক্সে প্রতি সপ্তাহে যদি আমরা 800 কোশ্চেন সলভ করি, আমাদের 5 উইক্সে প্রায় 4 to 5000 কোশ্চেন সলভ হবে। তারপরে তো আমি বলছি যে তোমাদেরকে আরো কিছু কন্টেন্ট, ঠিক আছে, যারা বলছো বই বই কোনো দরকার নেই, আমি কিছু আরো কন্টেন্ট একদম সিলেক্টিভ আমাদের নিজের হাতে তৈরি করা কন্টেন্ট, এগুলো অ্যাপের মধ্যে আপলোড করে দেবো, ঠিক আছে। যেমন একটা কন্টেন্ট অলরেডি অ্যাপের মধ্যে আছে, ঠিক আছে, পিডিএফ ফরম্যাটে। তাহলে এতগুলো কোশ্চেন পরে সিলেকশন না হওয়ার কোনো কথাই না, ঠিক আছে। ফার্স্ট টাইম তোমাদের সিবিটি হচ্ছে, কোশ্চেন একটু ঠিকই থাকবে, সবকিছু আমরাই প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তোমরা জাস্ট মানে পড়তে লাগবে, ঠিক আছে। আজকে 2 দিন গেল, 2 দিনে প্রায় আমরা অনেকগুলো কোশ্চেন অনেকটা এগিয়ে গেছি। যারা এখনো ক্লাস করবে করবে ভাবছে, বা যারা ক্লাসের অতটা ইম্পর্টেন্স দিচ্ছে না, লস ওদেরই, ঠিক আছে। তোমাদের যারা স্টাডি করছো তোমাদের কোনো লস নেই, তোমরা তোমরা এখন রাইট ডিরেকশনে আছো, ঠিক আছে। আমরা তো কন্টিনিউ ক্লাস নিচ্ছি, নেব, ঠিক আছে, বাকিটা তোমাদের উপরে পড়াশোনা করতে হবে। তাহলে আজকে আমরা অনেক কিছু ডিসকাস করলাম, আম, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অনেক ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার একটা জায়গার মধ্যে টিকে থাকতে হবে। আমার বারবার জায়গা পাল্টালে যে আমার পড়াশোনা ভালো হবে একদমই না, উল্টা আরো সেটা ক্ষতি হচ্ছে তোমাদের। জায়গা পাল্টানোর কোনো কনসেপ্ট নেই, ঠিক আছে। যেখান থেকে পড়াশোনা করো একটা জায়গার মধ্যে টিকে থাকো, ঠিক আছে। তো এই সমস্ত কিছু তোমাদের জন্য প্ল্যান করা। ক্লাস যদি তোমাদের সত্যি ভালো লাগে, ফিডব্যাক ম্যান্ডেটরি, ঠিক আছে। আমরা যখন যেখানে যাই ফিডব্যাক কিন্তু আমরা দিয়ে থাকি। সেম ক্লাসের মধ্যেও তোমাদের একটা ফিডব্যাক, এটা তোমাদের রেসপন্সিবিলিটি, এবং সঙ্গে তোমাদের ফ্রেন্ডস যারা আছে ওদের যে ক্লাসটা শেয়ার করা, বা এটা রিলেটেড যে 360-তে ক্লাস নেওয়া হচ্ছে, এটা ওদের সঙ্গে শেয়ার করা, এটা কিন্তু তোমাদের রেসপন্সিবিলিটি, ঠিক আছে। কেউ যদি মনে করে যে সেলফিশ, আমরা কাউকে বলবো না, তাহলে সেটা কিন্তু ভুল। যে তোমার সিলেকশন কিন্তু কেউ নিতে পারবে না। ভালো ভালো পড়াশোনা করলে তুমি সিলেকশন তুমি নেবে। অন্যদের মধ্যে শেয়ার করলে কি হয়, সেটা অন্যদের হেল্প হবে, আর মানুষকে হেল্প করা, অন্য লোকদের হেল্প করা, সেটা কিন্তু ভালো, ঠিক আছে। সেটা কিন্তু অনেকটা ভালো, তুমি হেল্প করলে কাউকে, সেটা তোমার আবার রিটার্ন ব্যাক আসবে, ঠিক আছে। তো
সবাই ক্লাসটা কমপ্লিট করে নিও। রেকর্ডেড ক্লাসটা, অরিজিনাল ক্লাসটা আমরা কালকেরটাও অ্যাপে আপলোড করতে পারিনি, করেছি, বাট কোনো একটা টেকনিক্যাল এখানে এরর দেখাচ্ছে। আজকেটা আমরা ট্রাই করছি যত তাড়াতাড়ি সম্ভব ওগুলো আপলোড করে দিতে। বাকি রেকর্ডেড ক্লাস সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, ঠিক আছে? অ্যাপের মধ্যে রেকর্ডেড ক্লাসটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো আর শেয়ার করবে তোমাদের ইনফরমেশন, কেমন লাগলো ক্লাস। নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।